এই মাদ্রাসার মধ্যে 30 জন ছাত্রদেরকে মানে উনি শিক্ষা দিতেছেন। ওনার টাকা পয়সা উনি অর্থ অনুযায়ী দিয়া এই ছাত্রদেরকে শিক্ষা দিতেছেন, ইতিমদেরকে। আমরা তো আসলে হামজা চৌধুরী এই খেলার উদ্যোগ পাইয়া আমরা তো গ্রামের মানুষ অত্যন্ত খুশি। এটা আসলে ভাষা দিয়ে প্রকাশ করার মতো নয়। এই মাদ্রাসাটা দিচ্ছেন আমাদের দেওয়ান হামজা চৌধুরী। তে মাদ্রাসার নাম ওনার বড় ছেলের নামে দিছে দেওয়ান ইসা হুসাইন হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা। এই মাদ্রাসার মধ্যে 30 জন ছাত্রদেরকে মানে উনি শিক্ষা দিতেছেন। ওনার টাকা পয়সা উনি অর্থ অনুযায়ী দিয়া এই ছাত্রদেরকে শিক্ষা দিতেছেন, ইতিমদেরকে। উনি মাদ্রাসাটা দিচ্ছেন। আর উনি যেন বাংলাদেশের মধ্যে এসে খেলবেন, উনি যেন আরও বাংলাদেশটা আগায় নিতে পারেন খেললা, এই জন্য আমরা এইগুলা দোয়া করি। এই ওনার জন্য খাস করে অন্তর থেকে দোয়া করি। আমাদের হামজা চৌধুরী এই বাড়ির কৃতি সন্তান, বাংলাদেশের কৃতি সন্তান, বাউবল থানার সন্তান। এই হামজা চৌধুরী অনেক ছোটোবেলা বাংলাদেশে আসতেন, আমাদেরকে নিয়ে অনেক ফুর্তি আনন্দ করতেন, খেলাধুলা করতেন। উনি এখন এই সারা বিশ্বের ভালো একজন ফুটবল প্লেয়ার। উনি অনেক দিন যাবৎ ইংল্যান্ডে খেলাধুলা করছে। আমরা শুনেছি অনেক তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসছে, বাংলাদেশে খেলাধুলার জন্য বাংলাদেশে আসতেছে। আগামী 18 মার্চ উনি বাংলাদেশে আসবে। আসার পর উনি নিজ বাড়িতে স্নানঘাট গ্রামে এই 24 ঘন্টার জন্য আসবে। আমরা অনেক আনন্দে ফুর্তি করব, এটি আমরা গর্বিত। আর ওনার খেলা আছে এই ভারত ইন্ডিয়া 25 মার্চ খেলা আছে। আশা করি উনি ভালো খেলার জন্য আমরা সবাই দোয়া করি। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না, অত্যন্ত ভালো লাগা আর অত্যন্ত ফুর্তি। আমাদের অনেক গর্ব উনি যে বাংলাদেশের জাতি নিয়ে খেলাধুলা করবে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি, আমরা অনেক আগ্রহী হামজা চৌধুরীর জন্য। উনি দেশ পাইয়া তাই বাংলাদেশ জাতীয় দলের সাথে খেলবো, এটা আমরা অনেক খুশি। শুধু আমরা না, সারা বাংলাদেশবাসী খুশি। এটা তো অনেক, আমরা কাছে তো এটা অনেক। আমরা ছোটোবেলা ধান কুলোহা হল হয়েছি, এরপরে ধান ছোটোতে বড় হয়েছে, কারণ বাইরে থেকে অনেক দিন পরে তাই না বাংলাদেশ সবাই খেলার লাগে আইতেছে। আসলে এরকম যে হইব এটা আমরা কাছে তো কোনো সময় ইচ্ছা আছিল না, কিন্তু বেচারা ওই ফোন থেকে পড়ছে, আল্লাহ ফসাইছে। আমরা দোয়া করি বেচারা আরও এগিয়ে যাইত। এখন এই হামজা ভাই তো আমরা গ্রামের ছেলে, অনেক ভালোবাসি, আমরা উনি অনেক ভালোবাসুন। আর উনি তো দেশের জন্য অনেক কিছু করছেন, যে গ্রামের যে আর্থিক সহযোগিতা উনি করুন গরিব গুড়ারে, মনে করুন বিয়া শাদি চিকিৎসা একজনে করাইতে পারে না, উনির বাবার মাধ্যমে উনি সহযোগিতা করুন, এবং বিয়া শাদিত সহযোগিতা করুন, যে কোনো মাধ্যমে গ্রামের যে কোনো আসল বিষয় গরিব বুড়ারা পাশে দাঁড়ায়। এবং উনির তো আবার এই একটা মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা, উনির ছেলের নামে মাদ্রাসা উনি চালান। আর বিষয় কি উনি যে আমরা বাংলাদেশের লাগি খেলবা, এবং আমরা অনেক গর্ববোধ করি। এবং আমরা তো উনির মা বাবারও অনেক স্বপ্ন ছোটোবেলার থেকে মনে যে উনি কোনো কিছু হইলে বাংলাদেশের পক্ষে খেলার জন্য। এবং আমরাও সবসময় উনির সাথে কথাবার্তা কইছি, উনি কইছে যে আমাদের দোয়া করি খালি আমি দেখি একটা পর্যায়ে নিয়ে যাইতে পারি। উনি তো প্রতি বছর বাংলাদেশ হয়েছেন, প্রতি বছর 1 মাস 2 মাস উনি থেকে আছেন। এবং এই আমরা যে এলাকার যে ফুলাবান মাঠা খেলতা তার সাথে খেলাধুলা করছে। আমরা তো আসলে হামজা চৌধুরী এই খেলার উদ্যোগ পাইয়া আমরা তো গ্রামের মানুষ অত্যন্ত খুশি। এটা আসলে ভাষা দিয়ে প্রকাশ করার মতো নয়। আর হামজা তো ছোটোবেলায় ওই কেন আইয়া এই গ্রামের ছেলেফেলের লগেও খেলছে, হেরাও খুব আনন্দিত। মানে এটা ওই মনের মধ্যে ভাষা দিয়ে বোঝানি যায় না, কত যে একটা খুশি। বা বাংলাদেশ, আমি সাধারণ মানুষ হিসাবে বুঝি হামজার মতো মানুষ বাংলাদেশের ইয়া খেললে পরে বাংলাদেশ তো আরও সামনে ফুটবল আগে যাওয়ার কথা, এটা আমার মনের আবেগে বুঝতেছি। বাকি আল্লাহর ইচ্ছা। দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে খেলতেছে, বালা পর্যায়ে খেলতেছে, অনেক সুনামের সহিত খেলতেছে। আমরা অত্যন্ত খুব
বেশি আনন্দিত। হ্যাঁ, দেশে যে আইব, দেশের মানুষ, ও তো দুঃসম্পর্ক তার চাচা লাগে আমি, কিন্তু আমার একটা দোকান আছে, আমার গিয়ে অনেক মানুষ প্রশ্ন করে আমদা কোন দিন আইব, কোন দিন আইব। হ্যাঁ, আমদার একটা ব্যানারও আছে আমার দোকানে, যে কারণে মানুষের চিনে বিশেষ করে কেন তারা বাড়ির থাকুন না থাকলে পরে কেন সাংবাদিক দেখা যায় কেন কুইজা না পাইলে আমার দোকানে যায় গিয়া বিভিন্ন প্রশ্ন করে। তা আসলে তো খুবই আনন্দিত।